জুয়ার সাইড থেকে আপনারা কিচ্ছু পাবেন না ভাই। ভাই আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু নাই ভাই। অনেক সম্পত্তি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। আর ভাইরা তাকে ত্যায্য করে দিছে। ভবিষ্যৎ অন্ধকার, ছাড়া কিছু নেই। তার মৃত্যুর মূল কারণ হচ্ছে অনলাইন ক্যাসিনো। প্রশাসনের চাইতেও কি তারা অনেক বড় শক্তিশালী? সরকারের চাইতেও কি তারা অনেক বড় শক্তিশালী? রংপুরে ভয়াবহ আকার ধারণ করেছে অনলাইন জুয়া ও ক্যাসিনোর আসক্তি। এই নেশা অনেক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে বহু সংসার, এমনকি কিছু ক্ষেত্রে মানুষকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার পথেও। 1000, 2000, 3000 এরকম করতে করতে আমি প্রায় 1 লক্ষ টাকা ভাই আমি দিছি। এটা আমার জমানো টাকা দিছি ভাই। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু নাই ভাই। আমি নিজে একজন ভাড়া বাসায় থাকি, আমার 3টা মেয়ে আছে। আমি যে আমার জীবনটা কিভাবে চালাচ্ছি, আপনারা একবারে শেষ মুহূর্তে পর্যন্ত হয়তো আপনাদেরকে এমন একটা পর্যায়ে দাঁড়াইতে হবে, আপনারা জীবন দিবেন, নয় একটা কিছু করতে হবে। অনলাইনে চটকদার ও লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তরুণদের আকর্ষণ করা হয়। শুরুতেই শুধু সাইটে যুক্ত হলেই একটা ভালো পরিমাণ টাকা বোনাস দেওয়ার লোভ দেওয়া হয়। এরপর শুরু হয় অল্প টাকা লগ্নিতে বেশি টাকা আয়ের লোভ। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে লগ্নির পরিমাণ আর দেখানো হতে থাকে বেশি মুনাফার লোভ। ততক্ষণে লোভ পরিণত হয় নেশায়, যে নেশা থেকে বের হয়ে ওঠা কঠিন হয়ে যায়। এই ক্যাসিনো মানুষকে মনে করেন জীবন তো একটা লাশ বানিয়ে দিবে। ভবিষ্যৎ অন্ধকার, মনে করেন অনেক কিছুই আপনাকে ছাড়ে চলে যাবে। টাকা পয়সা, আপনজন সবাই ছেড়ে দিয়ে চলে যাবে। এই টাকাটা ওই ক্যাসিনো জুয়া খেলছে, জুয়া খেলে সম্পূর্ণ টাকা শেষ করছে। 80-90 লক্ষ টাকা। 250-300 সদস্য, কেউ 2 লাখ পাবে, কেউ 1.5 লাখ পাবে, কেউ 80,000 পাবে। এইভাবে প্রায় 250-300 সদস্যই পাবে সবাই। সমাধান ওই যে বাড়ি দেখাচ্ছে যে বাড়ি বিক্রি করব, তারপর টাকা দিব। সম্প্রতি রংপুরে মানিক নামের এক যুবক অনলাইন জুয়ায় আসক্তি হয়ে নিজের রিকশা ও স্ত্রীর গহনা বিক্রি করে দেন। এক পর্যায়ে জুয়া খেলার জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নেন। জুয়া খেলায় হেরে ঋণের চাপ ও মানসিক যন্ত্রণায় শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মানিক আমার বন্ধু লোক ছিল, দীর্ঘদিন থেকে ক্যাসিনো খেলতো। এর কাছ থেকে হাতেও কিছু ঋণ ছিল, অনেক টাকা ঋণ করছিল। লাস্ট পর্যায়ে একটা রিক্সা ছিল, জমার রিক্সা, রিক্সাটা বিক্রি করে ও অনলাইন জুয়ায় হারে যায়। এক পর্যায়ে ও নিজের গলায় নিজে দড়ি দেয়। পরে আমরা ভোরবেলা যাই তাকে উদ্ধার করি। অভিযোগ রয়েছে অনলাইন জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িতদের কিছু ব্যক্তিও খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হয়েছেন। অনেকে দেশের বাইরে বসে এসব কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট